ভগবত গীতার মূল্য বামটি ভাগটি ব্যক্ত হয়েছে। এটি ঠিক এরকম পশু সেবন করার সময় আমরা আমাদের ইচ্ছা মতো বা খেলা খেলা খুশির মতো সেই পশু নিতে পারি না। মানে আমরা পশু যখন খায় তো নিজের ইচ্ছা তো খাবো না, মেডিকেলের লোক যে হোক বা ডাক্তারকে দেখায় তারপর আমরা ওষুধ খাবো, তাছাড়া আমরা খেতে পারবো না। সেই ওষুধ নিতে পারি না। ডাক্তারের নির্দেশ বা পশুদের শিশিতে দেওয়া নির্দেশ অনুসরণ করতে হয়, তেমনি ভগবত গীতাকে গ্রহণ করতে হবে যেভাবে তার ভক্তরা তাকে গ্রহণ করার নির্দেশ দিয়েছে গেছে। আর তো শুনলে তো হবে না, ভাগবত যেটা আমি বলছি সেটা করতে হবে, যে করতে হবে। আর যে সেবাটাকে কানে লাগাতে হবে, সেবা কি করে করে থেকে 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 জানবে, থেকে থেকে বলবে, থেকে থেকে পাওয়া যাবে, ডাক্তার যদি জিজ্ঞেস করা যাবে এই জিনিসটা কারো দিকে দেখা। তো সেরকম এই যে ভাগবতে পড়ছি আমি, আর তোরা কিছু বলবি জেনে যাবি, আর মনের কষ্ট মনে রেখেই থেকে বলতে হবে যে কি হয়েছে আমার এখানে। তো সেই কষ্টটা বলবি, তবে আমি সেরকম ওষুধ বলবো, সেরকম কথাটা বলবো, এরকম কর যে তোমাদের কিছু কি পারে, কিছু তো পাবি চাচ্ছি আশা থাকবে। সেরকম ভাগ্য দিলে ভাগ্য দেয়া নির্দেশ অনুসরণ করতে হয়, তেমনি ভগবত গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার ভক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়েছেন। ভগবত গীতার ভক্ত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবত গীতার প্রতিটি পৃষ্ঠায় শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উল্লেখ করা হয়েছে। ভগবান শব্দটি কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবতার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটি বাদ ছাড়া ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে। মানে অন্য মানুষ রাজা ফাজাকে ভগবান বলা